ডালগুলো যে ভিজিয়েছিলাম সেগুলো এখন ছেঁকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন কুকারে 2টা সিটি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা দেখো ডালগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এবার আমি 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। কুকারটা আমি আটকিয়ে দিচ্ছি, 2টা সিটি দেবো, তাতেই আমার সিদ্ধ হয়ে যাবে। তরকাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দরকার ডালগুলো। এবার আমি রান্না করে নিচ্ছি, দেখতে থাকো। দিয়ে দিচ্ছি 2 চামচ। কড়াইতে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, বড় সাইজ পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার জলের সাথে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি তরকার ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা সিদ্ধ করা আলু আমি ঘন ঘন হওয়ার জন্য আমি সিদ্ধ করা আলু এরকম ভাবে হাতে চটকিয়ে দিয়ে দিচ্ছি। আলুটা দিতেও পারো বন্ধুরা, নাও দিতে পারো। নাড়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি 1 চামচ তরকার মশলা দিয়ে দিচ্ছি। আমি ভুজিয়া করে ভেজে নিয়েছি, এবার তরকার সাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এই তরকারিতে আমি ডিম দিচ্ছি, যারা নিরামিষ খাও ডিমবিহীনও দিতে পারো। দেখো আমার তরকা রান্না হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে রান্না করেছি দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এইভাবে আমি নিত্য নতুন ভিডিও দিতে থাকবো। এই রান্নাটা খুবই মজাদার, রুটির সাথে তো খুবই ভালো লাগে। আমরা প্রায় খাই সবাই হোটেলে, একবার বাড়িতে বানিয়ে খাবে, খুবই মজাদার রুটির সাথে। শীতকালে তো দারুণ খেতে, সেই জন্য বাড়িতে বানিয়ে আজকে আমরা খাবো। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে খাবে আর কমেন্ট করে লিখবে যে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা একটা আমার চ্যানেলে লাইক দিয়ে দিবে। সবাইকে আমি শুভরাত্রি জানাচ্ছি।